হাতে যখন ক্লিন মপ ফ্লোর পরিষ্কার তখন সবচেয়ে সহজ কাজ, কারণ মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া একটু এদিকে আসো না। আমি একটু পরে আসছি, তানিমের সাথে কথা বলছি। ভাইয়া রাইট রাইট রাইট, উঠে বলেছিলাম আমি। ওটা বলার পরে তো তার চেহারাটা যদি তোকে আমি দেখাতে পারতাম একবার, হাসতে হাসতে তো আমি শেষ একদম। হ্যাঁ আর বলিস না। তাই নাকি? আই এত সমস্যাটা কি? আপনার কি আর খেয়ে কাজ নাই? আপনি ভাইকে যে সারাদিন ফোন দেন, সারাদিন কথা বলেন, আপনি ফোন রাখেন। এরকম সারাদিন ভাইকে ফোন করবে না। তুমি কি হয়েছে? বেশি খারাপ লাগছে তোর? ভাই আমার শরীর খারাপ লাগতেছে, কাশি তো হচ্ছে, কিন্তু আমার হঠাৎ করে। আচ্ছা শোন, তুই তো অল্পতেই নার্ভাস হয়ে যাস। তোর এই ঠান্ডার সমস্যা তো ছোটবেলা থেকেই, একটু কিছু হলেই একদম ঠান্ডা লেগে যায়, গলা কাশি, গলা বসে যায়। তুই এক কাজ কর, টেনশনের কিছু নেই, একটু কুসুম গরম পানিতে গার্গেল কর, দেখবি আরাম পাবি। ভাইয়া আমি তো কয়েকদিন ধরে করছি, কিন্তু চলো না একটু চেক আপে যাই। আমার জানি না কেমন জানি একটা ফিলিং। তুমি নিয়ে চলো না, চেক আপে যাবো এখন। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা, আমি একটু পরে তোকে এসে নিয়ে যাচ্ছি। হ্যালো। না ও এসে দাঁড়িয়েছিল বুঝছিস, আফসানা। কি অবস্থা বলতো? ভালো। কাস্টমারের কোনো কমপ্লেন আছে? না। হ্যাঁ নাই। ঠিক আছে, দাঁড়া আমি ইয়েটা করে নিই। গরম হওয়া দরকার ছিল। এ ভাই নিচে তাকান। কই যেতেছেন? যে এখানে এখানে যাইতে হলে একদিন আগে বুকিং দিয়ে লাগে। কেন? এটা ভাই জানে। এই ডাবলু, কি হয়েছে? যা তুই কাজ কর। বসবেন? হ্যাঁ যান যান বসুন। বলেন আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি? আচ্ছা, এটা মন খারাপের ঘর কেন? আর এখানে বসলে কি মন খারাপ হয়ে যায়? কেউ কি ইচ্ছা করে এখানে মন খারাপ করতে আসে? না, এখানে মন খারাপ করতে আসে না। যাদের মন খারাপ তারা আসে মন ভালো করার জন্য। আসলে সাময়িকভাবে মন ভালো হয় বা এক ধরনের স্বস্তি পায় বলা চলে। আর যখন আমরা কথা বলার মানুষ খুঁজে পাই না, তখন মনে হয় না যে কেউ থাকলে ভালো হতো। সেই মানুষটা আমি হই আর কি। অনেকে আসে এখানে, তার নানা ভালো লাগার কথাও বলে, মন্দ লাগার কথাও বলে, তার বিষণ্ণতার কথা বলে, তার হতাশার কথা বলে, আশার কথা বলে, সেগুলো আমি শুনি আর কি। তো সেই কথাগুলো বলে একটা মানুষ একটু স্বস্তি পায়। আমিও যতটা পারি কাউন্সিলিং করার ট্রাই করি। এটা আমার হবি বলতে পারেন, কারণ আমি মনোবিজ্ঞানের ছাত্র ছিলাম। তো ভাবলাম যে এটা এভাবে যদি একটা জায়গা করি যেখানে কারোর সাথে বসবো, কথা বলবো, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু কাউন্সিলিং দেওয়া যায় সেটা দেওয়ার ট্রাই করবো, তাহলে কেমন হয়। তো সেই চেষ্টাটাই করছি। এটাও চেষ্টা করছি এই ব্যাপারটাকে একদমই প্রফেশনালি এই সোসাইটিতে সেট করার জন্য। এক্সকিউজ মি, একটু কথা বলে আসি। হ্যালো সদর ভাই, কেমন আছো? এই তো ভালো। তুই ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত, কিন্তু সমস্যা নাই। ব্যস্ততার মাঝে কেউ কেউ ফোন দিলে ভালোই লাগে। তারপর কেমন চলছে তোর দিনকাল বল? এই তো ভালো। এক দুজন ক্লায়েন্ট আসে, মোটামুটি চলে যায়। প্রথমে তো আবার রাজি ছিল না, এখন ঠিকঠাক। ওই যে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হলো, একজন খুব প্রশংসা করলো, তার কাছে আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। তো এটা দেখার পরে হচ্ছে বাবা বললো যে ঠিক আছে চালিয়ে যা। কি আশ্চর্য বলো, এটাতে কেন রাজি হবে না? বলে চায়ের দোকান দিয়েছিস, চায়ের দোকান কেন? হ্যাঁ চাওয়ালা, এসব কোনো কথা? আমি তো চাই বিক্রি করি, গুতো বিক্রি করি না। আচ্ছা তারপর আর কি, এই তো চলছে, ভালোই চলছে। আচ্ছা শোন তানিম, ওই হ্যাঁ বলো, তোমার কি মন খারাপ?
না রে, মন আমার খারাপ না, মনটা খারাপ হচ্ছে আফসানার। ও বেশ কিছুদিন ধরে এই খুব আপসেট, বুঝতে পেরেছিস? কারণ মন খারাপ করে বসে থাকে, কথাবার্তা খুব একটা বলে না। আর এই জিনিসটা আসলে বেশি বেড়েছে মা মারা যাওয়ার পর থেকে। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বললো কোথাও যে একটু ঘুরে আসতে কয়েকদিনের জন্য। এদিকে খালাও বারবার কল দেয়, বলে আসতে, তো ভাবছি এবার আসবো ওখানে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। খালা বললো আর আসতেছো। আমি যে 3 মাস যাবত তোমাকে বলতেছি, তুমি সেটা পাত্তা দিলা না। আমি তো আর আপন না, খালা তোমার আপন, খালার কাছেই আসো, তাও তোমার সাথে দেখা সাক্ষাৎ হোক। কতদিন পরে তোদেরকে দেখলাম। আরে কিদা ভালো আছেনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন খালু? কি ব্যাপার, তোমার শরীরে তো কাইল লাগে কেন? না খালু, হয়েছে কি, অনেক দূর জার্নি করে এসছে তো, তাই এমন দেখাচ্ছে। আচ্ছা, আপনারা আমার দিকে একটু নজর দিচ্ছেন না, আমাকে নিয়ে কিছু বলছে না। আচ্ছা হইছে, আয় ভিতরে। এই যে মিতা শরবত বানায় রেখে গেছে, শরবত খাতো না। পানি দেন, পানি দেন। সাইফ, আরে সজল ভাই, তুমি চলে আসছো? হ্যাঁ। এই ডাবলু, একটু চা দে তো ভাই। না না না, চা লাগবে না, চা লাগবে না। তানিম কই? আচ্ছা ঠিক আছে, তানিম ভাই এত ফুল আনতে গেছে। একটা ফুল? পাউরুটি আর একটু ম্যানেজ নিয়ে আয় তো, আর একটু কিচ্ছু লাগবে না, আমি খেয়ে আসছি। তানিম ফুল আনতে গেছে কেন? হ্যাঁ ফুল আনতে গেছে, উনি কাউন্সিলিং করে না, হ্যাঁ। তো সবার একটা করে ফুল দেয় উনি। আচ্ছা আচ্ছা, কখন আসবে জানিস কিছু? এই আরে চলে আসছো তো। তানিম, হ্যাঁ কেমন আছিস? এই তো ভালো, তুমি ভালো? একদম ঠিকঠাক। এই তুই তো দারুণ জমিয়ে ফেলেছিস রে, কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। চস, সমাজকে একদম লাথি দিয়ে দিলি। যেমন এই যে পড়াশোনা শেষ করলি, ভালো রেজাল্ট হলো, কিন্তু কোনো রকম চাকরির ধার ধারলি না, নিজের পায়ে নিজের যোগ্যতা একটা ব্যবসা দাঁড় করালি, তাই না? একদম জমিয়ে ফেলেছিস। জমে ক্ষীর বেনে ফেলাইছে। যেমন গুরু তেমন শিষ্য। চা কাপড়ে নিয়ে তানিম ভাই বন্যা বসে দিতেছেন কি? কিসের বন্যা? চার বন্যা। এটা তো স্নিগ্ধতার বন্যা। কি সুন্দর, অপূর্ব। কি আবল তাবল বলতেছেন, কিছুই তো বুঝতেছি না। চুপ থাক। তানিম ভাই কেমন আছেন? এই তো ভালো। তানিম ভাই সাইফ আসছিল, মা না ওকে খুঁজছে, তো ভাবলাম দেখি আপনার এখানে আছে কিনা, একটু দেখে যাই। মিথ্যা কথা বললি কেন? সাইফ তো বাসায় ঘুমাচ্ছে, আমরা। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আফসানা? আমি তানিম, এটা আমার দোকান। আমার দোকানে একটা আলাদা ঘর আছে, ওটার নাম মন খারাপের ঘর। জানি, আমি সব জানি। আপনার এই স্পেশাল ঘরের জন্য আমার ভাইয়া একদম ঢাকা থেকে আমাকে এখানে নিয়ে এসেছে। তো কোথায় আপনার মন খারাপের ঘর দেখি? ওই তো। বাহ, আপনি তাহলে বসুন, আমি তৈরি হয়ে আসি। আপনার আবার তৈরিও হতে হবে? ডাক্তার, চল। একসাথে যাওয়া যাবে না তো, যে কোনো একজনে যেতে হবে, এটা নিয়ম। আচ্ছা তুই কি রিলস বানা, আমি ডাক্তার দেখে আসি। যে না ডাক্তার, চায়ের ডাক্তার। যা। বুঝতে পারি। কি আশ্চর্য, আপনার চেম্বার আর আপনি পারমিশন নিচ্ছেন, বসবেন কি না? কেমন ডাক্তার আপনি? প্লিজ ডাক্তার বলবেন না।
ভীষণ লজ্জা পাই ডাক্তার বললে। আমি আসলে মানুষের এই দুঃখ কষ্টের কথা শুনি, বেদনার কথা শুনি, তাদের সমস্যার কথা শুনি। তারা কথা বলতে বলতে একটা সময় হালকা বোধ করে, এটাই আমার কাছে পাওয়া। ভাইয়া আপনার হাজার হাজার প্রশংসা করেছে, বলেছে এখানে আসলে আমার মন ভালো হবেই। আপনার মন খারাপ? অদ্ভুত কি জানেন, এতদিন আমার মনে হয়েছে আমার মন ভীষণ খারাপ, বাট হঠাৎ করে আমার মনে হচ্ছে আমি ভালো আছি। এটা আপনার জন্য। ভিতরে একটা বই আছে, বইয়ের ভেতর চিরকুট, বাসায় গিয়ে খুলবেন। কি দারুণ, আপনি আমার জন্য গিফট রেডি করে রেখেছেন। আসলে আমার মনটা আরো ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনার মন কেন খারাপ থাকে? হয়তো কোনো ছোট কিছুর জন্য, ধরুন একটু বিশুদ্ধ অক্সিজেনের জন্য। সুন্দর কথা, কাব্যময়। আপনি কবিতা বোঝেন? কবিতারাই তো আমাকে বোঝে না, তাহলে আমি কবিতা বুঝি কি করব? এটাও কথা। কিন্তু আপনার মন খারাপের কারণগুলো না বললে তো আমি কিছুই করতে পারবো না। কারণগুলো বললে আমার জন্য একটু সহজ হতো। আমি আপনার সাথে নানা রকম কথা বলতে পারতাম, আপনার হয়তো একটু হালকা লাগতো। দেখেন, আমাদের জীবন তো অনেক ছোট। এই ছোট জীবনে এত মন খারাপ করে থেকে কোনো লাভ হয়? কারো কোনো লাভ হয় কিনা জানি না, কিন্তু আমার লাভ হয়েছে। কেমন? বলবো, পরে বলবো। আচ্ছা, আর এই যে আপনি খুব তো আমাকে তুমি তুমি করে বলছিলেন, তা এখন আপনি বলছেন যে? হ্যাঁ, ফোনে তো আগে কথা হয়েছে, কিন্তু দেখা হলো এই প্রথম। একটু সৌজন্যতা করছি আর কি, সমস্যা নেই। তুমি করেই বলবো। জানিয়ে আসি। তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? আরে খুব দেখতে ইচ্ছা করলো যে কি দিছে। নিচে একটা প্রেমিক জুটাও, তারপর দেখো, যাও। ও মা, সে কি তোমার প্রেমিক নাকি? আর একদিনেই প্রেম হয়ে গেল? মা গো মা। থাপ্পড় খাবি তো, যা যা না একটু। আসছে। এক জীবনে কুসুম বনে, গন্ধরাজের আলোয়, কি লাভ বলো মন খারাপে, সময় কাটুক ভালোয়। বাবলু, চেয়ারগুলো গুছায় ফেল। তুমি এক মোহমায়ের নাম আফসানা। সজল ভাইয়ের কাছে তোমার গল্প শুনতে শুনতে তোমার প্রতি আগ্রহ জন্মেছে। আমি শুধু ভাবতাম কবে তোমার সাথে দেখা হবে। প্রেমে পড়িনি, অথচ যেন প্রেমে পড়েছি। এই যে তোমার সাথে দেখা হলো, মনে হচ্ছে হাজার বিলির ঠোকা দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে তৈরি করেছেন। তুমি এত শুভ্র, স্নিগ্ধ, এত সুরভিত। আমার মনে হচ্ছে আমি হাজার বিলির ঘ্রাণ পাচ্ছি।
চলুন বাইরে কিছুক্ষণ হাঁটি, অন্ধকার দেখি, ঝিঝি পোকার গান শুনতে শুনতে চাঁদের আলোয় জোনাকির লুকোচুরি খেলা দেখি। যাবেন? তুমি কালার করেছিস না? ভাইয়া বল। আমরা তো আফসানা আপু আর মিতাকেও আনলে পারতাম। হ্যাঁ পারতাম, কিন্তু এই যে আমরা ছেলেরা সব একসাথে আড্ডা দিচ্ছি, এটা তো একটা মজা আছে, তাই না? আফসানা আপু যদি জানতে পারে তাহলে কিন্তু উপায় নেই। এই যা, তুই যা, গিয়ে নিয়ে যা। আমি যাই ভাইয়া, তুই কোথায় যাবি? যেখানে বলবেন সেখানে যাবো, লাগলে যার নামে চৌরাস্তা যাবো। বাবা কত পাক না! এই তুই তো ভালো পাকা পাকা কথা বলিস, আর বড়দের কথার মাঝখানে খালি ঢুকে যাস। হ্যাঁ এই এখানে সেলফ সার্ভিস, যা দেখ খাবার কত দূর হলো, যা নিয়ে আয়। এই তুই যা। সজল ভাই, আফসানা কি বললো? কি বলবি? কিছুই বলে নাই? ও হ্যাঁ হ্যাঁ বলেছে তো, অনেক কথা বলেছে। আমরা কিন্তু হাতেও নিয়ে নিতে পারবো। না সমস্যা নেই। ওকে, তুমি আসতে খুব খুশি হয়েছি আমি। হ্যাঁ গুড। আচ্ছা আমি নিয়ে নিব রে। কে রান্না করছে? আফসানা করছে? খালা করেছে। আমি তো বললাম যে আফসানাকে দাও। আপু ভালো রান্না করে। তুই আমার হাতে রান্না কবে খেলি? ওই যে সেদিন বাসা খেয়েছিল। ফালতু কথা। ওই ছেলেরে কে দাওয়াত দিছে? কার এত বড় সাহস আমার ছেলেরে নষ্ট করে ফেলতেছে? হ্যাঁ কেডা? কিতার লাগি খালি খাওয়াইবা? হ্যাঁ খাও খাও। আরে ভাই বাদাম তো খান। আরে আমি কইলো কিন্তু খান তো ভাইয়া। আপনি কি কবিরাজ? কবিরাজ? ভাই কবিরাজ হবো কেন? এটা আপনার কাছে আসলে মন ভালো হয়ে যায়। কোনো মন্ত্র জানা আছে যে ফু দিলে আমার মানুষটাকে বশ করে ফেললাম? না তো। এখন বুঝতে পারছি ভাইয়া আপনাকে কেন এত বিশ্বাস করে। আপনার মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে। আপনি সেদিন রাগ করেছিলেন? রাগ করবো কেন? কবে? সেদিন আপনাকে সবার সাথে বসতে না দিয়ে পাশের রুমে নিয়ে খাওয়ালাম। আরে না, তাতে রাগ করার কি আছে? আমি বরং খুশি হয়েছি। ওখানে বসলে চাওয়ালা গালিটা খেতেই হতো। এর মানে আপনি সাইফকেও বশ করেছেন? সাইফকে বশ করবো কেন? ব্যবহারে মুগ্ধ করেছি, ভালোবাসায় বধ করেছি। এই জন্যই আপনাকে বলেছি আপনি বশীকরণ তাবিজের কবিরাজ। এখানে কেমন কাটছে তোমার? খুব ভালো কাটছে, মনটা বেশ ভালো, তো শরীরটা বেশি একটা ভালো লাগছে না। নতুন ওয়েদার তো, তাই হয়তো। পরশুদিন আপনার মন খারাপের ঘরে যাব। পরশু মন খারাপ থাকবে? না। তাহলে? গিয়ে একটা সাইনবোর্ড লাগাবো, মন ভালোর ঘর। তাহলে যাদের মন খারাপ তারা কোথায় যাবে? এইটা একটা কথা। আচ্ছা, একটা রোগীকে দেখে সারা জীবন পার করতে পারবেন না? জি সরি, আমি একটা কথা দুবার বলি না। লুকোচুরি খেলবেন, আমি হারিয়ে যাব, আপনি আমাকে খুঁজবেন, আর যদি খুঁজে না পান তাহলে মন খারাপের ঘরে গিয়ে বসবেন। খেলবেন? তাহলে আমি লুকাই। আচ্ছা, চোখ বন্ধ।
চোখ খুলবো? কোথায় আপনি বলছেন না কেন? কি হলো, আমাকে খুঁজছো না যে? মন খারাপ কেন? চোখে পানি? আপনি লুকালেন কেন? আমি লুকাবো? আমি হারিয়ে যাব আপনার কাছ থেকে, সবার কাছ থেকে। হাতে যখন ক্লিন মপ ফ্লোর পরিষ্কার তখন সবচেয়ে সহজ কাজ, কারণ মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। পাওয়া যাচ্ছে বেস্ট বাই আউটলেট এবং অথবা .com-এ। আরে আপু তুমি? স্যার তো তানিম ভাই কোথায়? তানিম ভাইয়া এখানেই তো ছিল এতক্ষণ, কই গেল? তুমি বসো। কখন আসছো? এই তো কিছুক্ষণ হলো। আসলে শরীরটা ভালো লাগছিল না, শরীর ভালো না লাগলে মনও ভালো লাগে না, তাই একটু এলাম। খুব ভালো করেছ। সজল ভাই কোথায়? এই যে মাত্রই নামিয়ে দিয়ে গেল। আপনি তো মনের ডাক্তার, মনের রোগ সরাতে পারেন, শরীরের রোগ সরাতে পারেন। মন তো শরীরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না, তবে মনের স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। কি সুন্দর সুন্দর কথা বলেন, শুনলেই শান্তি লাগে। একটু বলেন শুনি। শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটোই খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা মানসিক স্বাস্থ্যকে খুব একটা গুরুত্ব দিই না। বিষণ্ণতা কিন্তু ভয়াবহ রোগ। এই বিষণ্ণতা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। শরীরে যেমন ক্যান্সার হয়, মনেও হয়। মনের ক্যান্সারের নাম বিষণ্ণতা। আচ্ছা কথা বলতে পারেন, জীবন এত ছোট কেন? জীবন ছোট বলেই এত সুন্দর, এত আকাঙ্ক্ষিত। এই জীবনের প্রতিটা মুহূর্ত যদি উপভোগ করা যায়, তাহলে কিন্তু জীবনটাকে সার্থক বলা যাবে। আমার না হঠাৎ করে পাহাড়ের কোল ঘেঁষে দৌড়াতে ইচ্ছে করছে। তোমার কিন্তু ঘন ঘন মুড সুইং হচ্ছে, কি কারণ বলো তো? আপনার এই স্পেশাল চা নিয়ে আসেন না, শেষবারের মতো একসাথে বসে খাই। শেষবারের মতো মানে? চলে যাওয়ার সময় হয়ে গেছে, অনেকদিন তো ছিলাম। 21 তারিখে ঢাকায় ফিরবো,
ঢাকায় তো আপনার এই মন খারাপের ঘর নেই। আপনি আসবেন ঢাকায় আপনার মন খারাপের ঘর নিয়ে? সারা জীবনের জন্য যদি মন খারাপের ঘরে নিয়ে আসি তোমাকে, সেটা কিভাবে? আফসানা, তুমি স্পষ্ট করে কিছুই বলো না, কিন্তু আমি বুঝতে পারি তুমি আমাকে পছন্দ করো। আমিও ভীষণ ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার মায়ে জড়িয়ে গেছে। আমি তোকে বিয়ে করতে চাই। সারা জীবন আমার হাত দুটো ধরে তোমার খারাপ লাগাগুলো ভুলে থাকতে পারবে না? ঠিক আছে, চলো আজকে নতুন কোনো সুন্দর জায়গায় ঘুরে আসি। চলো। ফাগুন হাওয়া এলে সকালের রোদে, মন খারাপ এলে ভীষণ দরদে। ফাগুন হাওয়া এলে সকালের রোদে, মন খারাপ এলে ভীষণ দরদে। কত যে আপন তুমি সারাদিন রাত ভর, স্বপ্ন স্বপ্ন লাগে, মন খারাপের ঘর, মন খারাপের ঘর। মেঘের দেশে আকাশ পড়ি, এলো কেশের গল্প পড়ি, গল্পের শেষটুকু স্পর্শে থাকে যেটুকু, সেটুকু গল্পে যেন না। সন্ধ্যা হবে কখন? এই তো আর কিছুক্ষণ। সময় তো তাড়াতাড়ি যায় কেন? আর একটু দেরিতে সন্ধ্যা হতে পারে না? তাড়াতাড়ি হলে সমস্যা কোথায়? সন্ধ্যা তো একটা সময়, রাতও একটা সময়, সময়ই তো, তাই না? সব সময় উপভোগ করার সুযোগ সবার থাকে না। আমারও তো ইচ্ছে করে সন্ধ্যার পর ঝিঁঝি পোকার গান শুনতে, জ্যোৎস্নার আলো দেখতে, চাঁদের একাকিত্ব। দেখবে বাধা কোথায়? আমার না ইচ্ছে করছে আপনার পাশে অনন্তকাল বেঁচে থাকতে। অনন্তকাল কি আর বেঁচে থাকা যায় আফসানা? কোনো কিছুই চিরস্থায়ী না। আমি থাকবো না, তুমি থাকবে না, কেউই থাকবে না। আমার কি মনে হয় জানেন, আমার হাতে খুব একটা সময় নেই, আমি খুব দ্রুত মারা যাব। তুমি সবসময় এভাবে কেন ভাবো? এটা কিন্তু একটা মানসিক রোগ। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে এভাবে ভেবে নষ্ট করো না। আপনি তো মনের ডাক্তার, মুখে না বললে কিছুই বোঝেন না। আমাকে মানসিক রোগী মনে হচ্ছে? আই এম সরি। আমার হয়ে থাকবে?
আজীবনের জন্য আমৃত্যু? না। মজা করছো কেন বলো? না, থাকবো না। ভীষণ ইচ্ছে হলেও থাকবো না। ভীষণ ইচ্ছে করলেও থাকবে না কেন? এই জীবনে অনেকে আসে অনেক গল্প নিয়ে, আবার চলে যায় অনেক বেদনা নিয়ে। এরপর যদি আসি তাহলে একটা দিন, সারাটা দিন আপনার সাথে কাটাবো। একটা দিন কেন? আমি তো সারা জীবনের জন্য চাই। আমার ভীষণ ভয় হয়। তাই বলে আমরা হেরে যাব? অনেক মানুষ তো জিতে গিয়েও হেরে যায়। তোমার এত দুঃখ বিলাস কেন? একটু হাসি খুশি থাকতে পারো না? একটু পজিটিভলি ভাবতে পারো না? সব কিছুতে নেগেটিভিটি। তুমি কি বলো কি ভাবো না আমি কিছু বুঝতে পারি না। একটু জড়িয়ে ধরে লুকোচুরি খেলবেন? আমি লুকাবো, আমাকে খুঁজবেন। খেলবেন? আবার লুকোচুরি? আচ্ছা চোখ খুলবো? আফসানা, আফসানা, আফসানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তা চাই? না আঙ্কেল কিছু চাই না। সাইফ তো বাসাত নাই, ঢাকাত গেছে। সাইফ ঢাকা গেছে? আমাকে তো কিছু বললো না। তোমারে এখানে তো তুমি কি ওর মাথা কিনা লইছো নি? তোমার কাছে আমি মাফ চাই, মাফ। দয়া করি আমার ফোয়ারে তুমি চা বেচা বানাইও না। এই সাইবার বাবা, তোমার সমস্যা কি বলো তো? তুমি কি চিল্লাইতে চিল্লাইতে কি হার্ট অ্যাটাক করবা? হার্ট অ্যাটাক করে মরার সব দেখছে তোমার? মরলে ভালো আসলো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাহেব তো জরুরি কাজে ঢাকায় গেছে, ভিতরে এসে বসো বাবা। না না আন্টি ঠিক আছে। আফসানা কোথায়? সেও ঢাকা চলে গেছে? না না, আপু তো ঢাকা যায়নি। আরে হুট করে আপু অসুস্থ হয়ে গেছে, সর্দি আর কাশি লাগছে। আর এদিকে অনেকদিন পর শ্রীমঙ্গল আসছে তো একটু ওয়েদারটা শুট করতেছে না। কি বলো তাই নাকি? দেখি কি অবস্থা ওর। কেন তোমার দেখতে হবে কেন? তুমি কি ডাক্তার নাকি? আচ্ছা তুমি আমাকে বলো তো তোমার সাথে ওর সম্পর্ক কি? সমস্যাটা কি তোমার? না না আন্টি তেমন কিছু না। আচ্ছা আন্টি আমি আসি। আসসালামু আলাইকুম। হাই, বিষয়টা কি বলতো? আফসানা রাজি না? সত্যি? তুমি ফান করছো না তো? এখানে ফান করার প্রশ্ন আসতেছে না তানিম। দেখ, জীবনটা যদি তোর কথা বলার মতো সরল সোজা হতো তাহলে আসলে খুব ভালো হতো। তো জীবনটাকে সরল সোজা করে ভাবতে সমস্যা কোথায়? সব সমস্যা শুনতে হয় না, কিছু কিছু সমস্যা আছে শুনলে মন খারাপ হয়। সেই মন খারাপ হলে তোর মন খারাপের ভরও সেগুলো সারাতে পারবে না। ও, এটাই তাহলে আমার অযোগ্যতা? এখানে যোগ্যতা অযোগ্যতার বিচার না তানিম,
দেখ, আমি তোর ভালো লাগাকে, তোর ভালোবাসাকে যথেষ্ট সম্মান করি। দেখ, আফসানাকে আমি কোনো ছেলের সাথে আজ পর্যন্ত সেভাবে মিশতে দিইনি, কিন্তু তোকে আমি অনেক পছন্দ করি, তোর প্রতি আমার অনেক বিশ্বাস, তাই আমি আফসানাকে তোর সাথে চলতে দিয়েছি। আর আমার কাছে মনে হয়েছে তোর সাথে একটু ঘুরলে, আড্ডা দিলে ও গুড ফিল করবে। তাহলে দেখ দেখ তানিম, আফসানা রাজি না, আর যেহেতু আফসানা রাজি না, তাই আমিও রাজি না। তুমিও রাজি না? দেখ তানিম, জীবনে অনেক গল্প থাকে, সব গল্প বলা যায় না ভাই। দেখ, আমাদের বাবা মা মারা যাওয়ার পর আমাদের দ্বিতীয় অভিভাবক হিসাবে আমরা পেয়েছি আমাদের খালাখালুকে। আমার মনে হয় না ওনারাও রাজি হবে। দেখ তানিম, আমার মনে হয় তুই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, তোর কাজটা তুই মন দিয়ে কর প্লিজ। আপনি আসলে কিছু জানেন না? আর সজল ভাই আপনাকে কিছু বলেনি? দেখা হয়েছিল তো, ঢাকায় চলে যাবে তার আগে আমাকে একবার বলে যাবে না? আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না, আসলে কি বিষয় বলো তো? কোনো বিষয় নাই বাবা, ওদের একটু কাজ ছিল তাই তুমি একটু চলে গেছি। তাই বলে আন্টি ফোনও বন্ধ থাকবে? আমি তো কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। ওদের অন্য একটা ঝামেলা আছে। আচ্ছা, কি দরকার তোমার বলো তো? নাও নাস্তা খাও, নাস্তা খেতে খেতে শুনি। আচ্ছা ঠিক আছে, আমি সাহেবের বাবাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনি বসেন তাহলে। আসসালামু আলাইকুম। কিটা কইতে আইছেন আপনি? এত অস্থির হয়েছেন কেলা? আঙ্কেল, মানে সাইফ ভাইয়ের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। ইতস্তত কোনো কিছু নাই, খুলিয়া কও। আফসানা তুমি বালা পাও? আফসানাও আমাকে পছন্দ করে আন্টি। আফসানা মুখে কইছে তাই? মুখে বলেনি, কিন্তু আফসানার সাথে আমার অনেক কথাই হয়েছে, আমি বুঝতে পারি। এখন তুমি কি চাও তাহলে? আসলে আঙ্কেল, আমি আফসানাকে বিয়ে করতে চাই। আমি বুঝতে পারছি না কি হয়েছে, মানে যতটা মনে হচ্ছে আপনারা আফসানার অভিভাবক, এখন আপনাদের সিদ্ধান্তটা আসলে খুবই ইম্পর্টেন্ট। অভিভাবক হয়ে যদি আপনার একটু ব্যাপারটা দেখেন, আমার জন্য ব্যাপারটা একটু সহজ হয়। তানিম মিয়া, কোনো অভিভাবক চায় না তার ফুরিরে একটা চাওয়ালার লাগে বিয়া দিতে। আঙ্কেল, আমি যে একদমই চায়ের দোকানদার, ব্যাপারটা এরকম না। এটা আমার শখের কাজ, ইচ্ছে থেকেই করি। আর আমি চাকরি করতে চাইলে চাকরিও হবে। বাবা আরে কৌশিনী না বলিনি, কিন্তু আপনারা বললে আমি বাবা মাকে পাঠাবো। না, আগে নিজের এস্টাবলিশ করো, চাকরি বাকরি করো, এরপর বিয়া শাদীর কথা কও। দেখো, অভিভাবক যতই মুক্ত চিন্তার হোক, যতই ফ্রেন্ডলি হোক, ভালো হোক, কেউ চাইতো না তার ফুরিরে একটা চাওয়ালার লাগে বিয়া দিতে। সমাজে এটা অটোমেটিক হয়ে গেছে, সেট হয়ে গেছে। তুমি তো চাওয়ালা হৌসৌ, আর আমার ফুয়ার মাথায় ফুকাটা ঢুকাই দিছো। আঙ্কেল, আমি স্বনির্ভর, এটা তো মানবেন। সবক দিও না আমার এটা তামিম মিয়া। আমি যাইবানি, আমার কাম আছে। ফাগুন হাওয়া
ভীষণ দরদে কত যে আপন তুমি সারাদিন রাত ভর স্বপ্ন স্বপ্ন লাগে মন খারাপের ঘর মন খারাপের ঘর কি রে, কি হয়েছে? আসসালা, মারিয়া কি হয়েছে? দেখো কি হলো? আরে কি হয়েছে? কি হয়েছে আপু? শোনা na ra 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 la ra 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 তুই? আমি এসেছি, তুমি অবাক হওনি? না, আসলে আমি মনে মনে অপেক্ষা করছিলাম তুই কবে আসবি। আয় ভেতরে আয়। তারপর তোর কি অবস্থা বল? হ্যাঁ ভালো। আফসানা কোথায়? বাসায় নেই? না। ওর কি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি। আমি তো এজেএম হিসেবে জয়েন করলাম পল্লী বিদ্যুতে। হ্যাঁ, পোস্টিং চট্টগ্রাম। বাহ, এখন নিশ্চয়ই তোমরা আমাকে আর চা বিক্রেতা বলবো না। নিশ্চয়ই এটা ভালো জব। আমি 2 দিনের ছুটি নিয়ে আসলাম, শ্রীমঙ্গল গেলাম, সেখানে সাইফের কাছ থেকে তোমার ঠিকানা নিয়ে তারপর আসলাম। তোমাকে তো ফোনেও পাই না, সে যে চলে আসলা, তারপর মানে একদম কোনো যোগাযোগ নাই। কেন, কি কিছু বুঝলাম না। না মানে তেমন কিছু না। আজকেই আবার চট্টগ্রাম ফিরবো, তো আফসানার সাথে যদি কথা বলতাম। হ্যাঁ, আফসানার সাথে তো দেখা করাবোই, দেখা তো করতে হবে। আচ্ছা চল, তোর সাথে আফসানা দেখা করিয়ে দিই, আফসানার কাছে নিয়ে যাই। কি লয়? হাতে যখন ক্লিন মপ ফ্লোর পরিষ্কার তখন সবচেয়ে সহজ কাজ, কারণ মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। কোথায় যাচ্ছ তুমি? এই কবরস্থানে বাবা মা শুয়ে আছে। তো এখন কি আঙ্কেল আন্টির কবর জিয়ারত করবো? তুই আফসানের সাথে দেখা করতে চেয়েছিলি না? আমার বোনটাও এখন এখানে শুয়ে আছে। এসব কি বলছো ভাইয়া? ও বেশ অনেক বছর ধরে একটা বড় অসুখে ভুগছিল। প্রথম দিকে তেমন একটা সমস্যা হয়নি, কিন্তু শেষ একটা বছর আমার বোনটা অনেক কষ্ট পেয়েছে জানিস।
ভিতরে ভিতরে একদম নিঃশেষ হয়ে গিয়েছিল কষ্টে। কিন্তু ওকে উপর থেকে দেখে বোঝা যেত না, ও কাউকে বুঝতে দিত না যে ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছে ও। শেষবার যখন তোর ওখান থেকে ফিরে এলাম, এরপর ওকে আমি নিয়ে যাই থাইল্যান্ড, কিন্তু ওখানে ডাক্তাররা ওকে রাখেনি, ফিরিয়ে দিল। আমার বোনটা এখন আর পৃথিবীতে নেই। জানিস তা নিব, ও তোকে ভীষণ ভালোবাসতো, ভীষণ। কিন্তু ও সব জেনে শুনে কিভাবে তোকে বিয়ে করার সাহস দেখাবে বল? তো জানতো যে ও বাঁচবে না। ও তোকে ইচ্ছে করে কষ্ট দেয়নি, ওকে প্লিজ তুই মাফ করে দিস। আমার বোনটাকে মাফ করে দিস ভাই। কাঁদছো কেন তামিম? তুমি আমার জন্য তোমার মন খারাপের ঘর ছেড়ে চাকরি নিয়েছো, এখন আমার মন খারাপের কি করতে যাব? আফসানা, এই বুকের ভেতর এখন মন খারাপের ঘর। এই ঘরে তুমি সবসময় থাকবে।